ফাতেমা, ফাতেমা, আমাকে দুটো লেবু দিয়ে যা তো মা। আমি পারবো না মা, তুমি নিয়ে নাও, আমি রান্না করছি। যেতে পারছি না মা, একটু দিয়ে যা না। ধুর ছাই, মা শুধু ডাকতেই থাকবে। মাকে অন্য কিছু বলতে হবে যাতে মা আর না ডাকে। মা, আমি স্কুলের হাতের লেখা লিখছি, এখন যেতে পারবো না, তুমি নিয়ে নাও। হাতের লেখা লিখছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে লেখ মা, আমি নিয়ে নিচ্ছি। এভাবে ফাতেমা তার মাকে মিথ্যা বলে মোবাইলে গেমস খেলতে থাকে। ফাতেমার বাবা নেই, মা সেলাই মেশিনে কাজ করে মেয়েকে নিয়ে কোনো রকমে চলছে। মায়ের অনেক স্বপ্ন তার মেয়ে ফাতেমা একদিন অনেক বড় হবে, তাই দিনরাত পরিশ্রম করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে। একদিন ফাতেমার মায়ের শরীরটা খুবই খারাপ লাগছিল। আহ, মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, হাত পা ব্যথাও করছে, মনে হয় শরীরে জ্বর এসেছে। আহ, কিন্তু এই কাপড়গুলো তো পাশের বাড়ির কাকিমাকে দিয়ে আসার কথা ছিল। না না, এখন আর যেতে পারবো না, আমি বরং একটু বিশ্রাম নিয়ে নেই। ফাতেমা, ফাতেমা। হ্যাঁ মা, শুনছি, কি হয়েছে? এই কাপড়গুলো তোর পাশের বাড়ির দাদিকে দিয়াই তো, আমার শরীরটা একদমই খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি, একটু দিয়ে আয়। কাপড়গুলো আজ দেওয়ার কথা। ধ্যাত তুরি না, যখন একটু খেলতে যাই তখনই মায়ের ডাকাডাকি শুরু হয়ে যায়, একটুও ভালো লাগে না। বুঝেছি, এখন আমাকে কি বলতে হবে। মা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি রেডি হচ্ছি, এখন যেতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুই স্কুলে যাওয়ার পথে তোর দাদিমাকে একটু বলে দিস কাপড়গুলো যেন এসে নিয়ে যায়, আমার শরীরটা একদমই ভালো নেই রে, আমি যেতে পারবো না এখন। ফাতেমা আবারও তার মাকে মিথ্যা বলে খেতে থাকে। বেশ কিছুক্ষণ খেলার পর ঘড়িতে 9টা বেজে যায়। এদিকে ফাতেমার মা ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। আরে 9টা বেজে গেছে। এই বলে ফাতেমা স্কুলের ব্যাগটি কাঁধে নিয়ে তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। মা, আরে মা তো দেখছি ঘুমিয়ে গেছে। যাক, ভালোই হলো, জেগে উঠলে শুধু শুধু একটা কাজ দিয়ে বসবে, আমি বরং চুপি চুপি স্কুলে চলে যাই। আরে মায়ের মোবাইল, মা তো ঘুমিয়ে আছে, আজ বরং আমি মোবাইলটা সাথে করে নিয়ে যাই। এই বলে ফাতেমা মায়ের মোবাইলটি চুপি চুপি নিজের ব্যাগে নিয়ে নেয় আর স্কুলের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর একটি গাছের নিচে সে বসে পড়ে। না, আজ এমনিতেই স্কুলে যেতে মন যাচ্ছে না, তার ভিতরে আবার অনেকটা দেরি হয়ে গেছে। আজ আর স্কুলে যাব না, বরং এখানে বসে বসে মোবাইলে গেমস খেলি। স্কুল ছুটির সময় হলে বাড়ি ফিরে যাব, মা কিছু বুঝতেই পারবে না, মা তো আজ শুয়েই আছে। এই বলে ফাতেমা নিজের ব্যাগে থেকে মায়ের মোবাইলটি বের করে গেমস খেলতে থাকে। কিছুক্ষণ পর আল্লাহ একজন বৃদ্ধকে পাঠালেন। কি বৃদ্ধ লোকটি ব্যাপার ফাতেমাকে ফাতেমা, বললেন, তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে কি করছো? আজ আমার স্কুলে যেতে ভালো লাগছিল না, তাই এখানে বসে বসে গেমস খেলছি। কিন্তু তুমি কে? আমি আমি গল্পওয়ালা। বাচ্চাদের দেখলে শুধু তাদের গল্প শোনায়। তুমি শুনবে আমার গল্প? কি, তুমি গল্পওয়ালা? আমাকে গল্প শোনাতে চাও? হ্যাঁ হ্যাঁ, শুনবো, গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে। এসো গল্পওয়ালা দাদু, আমাকেও একটা গল্প শোনাও। ঠিক আছে, কিন্তু ফাতেমা, আমার গল্পটা তোমাকে খুব মনোযোগ দিয়ে হুম। তাহলে এবার শোনো আমার গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে আলামিন নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত। তার মা ছিল খুবই সত্যবাদী, ধার্মিক, পরহেজগার একজন মহিলা। একদিন দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে আসলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মা জননী, শুনেছি এই গ্রামের মধ্যে তুমি একজন সত্যবাদী পরহেজগার মহিলা। আমরা দুজন মুসাফির, তাই আমরা তোমার কাছে আমাদের এই পুটলিটি রাখতে এসেছি। আমরা সফর শেষ করে আমাদের পুটলিটি দুজনে একসাথে এসে নিয়ে যাব। এই নাও মা। ঠিক আছে বাবা, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের আমানত খুব যত্ন সহকারে রাখবো ইনশাল্লাহ। এভাবে দুজন মুসাফির আলামিনের মায়ের কাছে তাদের মূল্যবান একটি পুটলি রেখে যায়। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন আলামিন স্কুল থেকে বাড়ি ফিরল। তার খুব ক্ষুধা লেগেছিল। সে তার মাকে ডাকতে লাগলো। মা, ও মা, মা, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও তো মা। ও মা। হে আল্লাহ, এখন কি হবে? আরে কি হয়েছে মা, তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে? কি আর হবে বাবা, সর্বনাশ হয়ে গেছে, আমি আর গ্রামে মুখ দেখাতে পারবো না।
এখন আমি কি করব? আরে কান্নাকাটি থামাও, আগে বলো তো হয়েছেটা কি? বলছি, কয়েকদিন আগে দুজন মুসাফির এসে একটা পুঁটলি আমার কাছে রেখে যায়। ওনারা বলল তারা দুজনে সফর শেষে একসাথে এসে সেই পুঁটলিটি নিয়ে যাবে। কিন্তু 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 আবার কি? তুমি কি সেই পুটলিটি হারিয়ে ফেলেছো? না রে বাবা, হারিয়ে ফেললে তো ভালোই হতো, তবুও নিজেকে দোষী মনে করতে পারতাম। কয়েকদিন আগে সেই দুজন মুসাফিরের মধ্যে থেকে একজন এসে মা জননী, আমাদের সেই পুটলিটি আমাকে ফিরিয়ে দাও। আমার বন্ধু রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে, সে খুবই ক্লান্ত, তাই আমি একাই আসলাম। আমাদের অনেক দূর পথ যেতে হবে, তাড়াতাড়ি আমাদের পুটলিটি ফিরিয়ে দাও। আমি সরল বিশ্বাসে সেই লোকটির হাতে পুঁটলিটি দিয়ে দিলাম, কিন্তু আজ আবার সেই দুজন লোকের মধ্যে অন্য লোক এসে আবার সেই পুঁটলিটি আমার কাছে চাচ্ছে। আমি কোথায় থেকে সেই পুঁটলি দেব? উনি বলছেন মা জননী, আমি তোমার কোনো কথা শুনবো না। ওই পুটলির মধ্যে আমাদের দুজনের সমান ভাগে স্বর্ণমুদ্রা ছিল। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে লুকিয়ে আমাকে না জানিয়ে এখানে এসে পুটলি নিয়ে গেছে। তুমি তাকে কেন পুটলিটি দিলে? তোমার সাথে তো কথা ছিল আমরা দুজনে একসাথে এসে পুটলি নিয়ে যাব। তাহলে তুমি কেন তাকে পুটলি দিয়ে দিলে? এখন সেই পুটলির অর্ধেক হিস্সা আমাকে কে দিবে? তোমাকে এর জরিমানা দিতে হবে। আমি যাচ্ছি কাজীর কাছে, বিচার করে আমি আমার হিস্সার ক্ষতিপূরণ তুলেই নেব। এই বলে লোকটি কাজের কাছে চলে গেছে। এখন আমি কি করব বল বাবা? কোথায় থেকে এতগুলো স্বর্ণ মুদ্রার জরিমানা দেব? আর গ্রামে বা আমি কেমন করে মুখ দেখাবো? আমি কখনো কারো সামনে বেপরদা হয়ে চলি না। আজ কাজে এসে আমার বাড়িতে আমার বিচার করবে। এই লজ্জা আমি কি করে ঢাকবো বাবা? তুমি কেঁদো না মা, আসুক সেই মুসাফির, দেখি কাজী কি করে তোমার বিচার করে। এরপর সেই মুসাফির কাজীকে নিয়ে আলামিনের মায়ের কাছে আসলো। শোনো আলামিনের মা, এই লোকটি তো ঠিকই বলেছে, তুমি শর্ত ভঙ্গ করেছো। কথা ছিল তারা দুজনে আসলে তবেই তুমি পুটলি ফেরত দেবে, তাহলে ওই লোকটিকে তুমি কেন পুটলি দিয়ে দিলে? এখন এর জরিমানা তোমাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই পুটলিতে আমার 20,000 দেরহামের সমপরিমাণ স্বর্ণমুদ্রা ছিল। আমাকে এখন 20,000 দেরহাম দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মায়ের তো তা দিতেই হবে, কিন্তু জরিপানা হলে তো দিবে। এই ছেলে, কি বলতে চাও তুমি? জরিপানা হয়নি মানে? তোমার মা নিজের মুখে স্বীকার করেছে সে পুটলি অন্য মুসাফিরকে দিয়ে দিয়েছে। হুজুর, আমার মা যাই বলুক, কিন্তু শর্ত ছিল দুজন মুসাফির একসাথে এসে আমার মায়ের নিকট থেকে তাদের পুটলি ফিরিয়ে নিবে। তাহলে এই মুসাফির একা কেন এসেছে? শর্ত মোতাবেক দুজন মুসাফিরকে তো একসাথে আসতে হবে, তবেই না আমার মা পুটলি ফেরত দেবে। বলুন, শর্ত ছিল না আপনারা দুজন একসাথে এসে পুটলি ফেরত নেবেন? তাই তো, তুমি তো একদম ঠিক বলেছো ছেলে। কি বলেন মুসাফির ভাই, কথা কি সত্যি? হ্যাঁ কাজী সাহেব, কথা তো একেবারেই সত্য। শর্ত ছিল দুজনে একসাথে আসবো, কিন্তু আমার সেই বন্ধু তো আমার সাথে প্রতারণা করে পালিয়ে গেছে। তাহলে যান, আগে আপনি আপনার সঙ্গীকে খুঁজে নিয়ে আসুন, তারপরে আমার মা আপনাদের পুটলি ফেরত দেবে। কিন্তু আমি তাকে এখন কোথায় খুঁজে পাবো? সেটা আপনার বিষয় মুসাফির ভাই, শর্ত মোতাবেক আপনি এখনই চলে যান, আপনার বন্ধুকে খুঁজে দুজনে একসাথে আসবেন, তবেই আপনার পুটলি ফেরত দেওয়া হবে। এরপর সেই মুসাফির লোক কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তার বন্ধুকে খুঁজতে। এদিকে আলামিনের বুদ্ধি দেখে তার মা খুব খুশি হয়। সে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। বাবা আলামিন, আল্লাহ তোকে এত জ্ঞান দিয়েছেন, আজ আমি সত্যি অনেক খুশি বাবা। আমাকে তুই কত বড় লাঞ্ছনার হাত থেকে বাঁচালি বাবা। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ পাক যেন তোকে একদিন অনেক বড় আলেম করে দেন, অনেক বড় জ্ঞানী বানিয়ে দেন। আমিন। আলামিনের প্রতি মায়ের এমন দোয়া দেখে আসমানের ফেরেশতারাও দোয়া করতে থাকে। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করলেন। একদিন বড় হয়ে আলামিন সত্যি সত্যি অনেক বড় আলেম হলেন। দেখেছো মায়ের দোয়ার কত পাওয়ার। আর তুমি মায়ের সাথে এমন আচরণ করছো, মায়ের সাথে প্রতারণা করে স্কুল ফাঁকি দিয়ে মায়ের মোবাইল চুরি করে এনে এখানে বসে গেমস খেলছো।
তোমার মা যদি জানতে পারে তাহলে উনি কতটা কষ্ট পাবেন একবার ভেবে দেখেছো? আর উনি যদি কষ্ট পেয়ে বদদুয়া দেন তাহলে আল্লাহ তোমাকে কখনোই মাফ করবে না। তোমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তুমি কি জাহান্নামে যেতে চাও? না গল্পওয়ালা দাদু, আমি জাহান্নামে যেতে চাই না। ফাতেমা, আমি কি তোমাকে আরো একটা গল্প শোনাবো? না না গল্পওয়ালা দাদু, আজ আর নয়, আমি এখন বাড়ি ফিরে যাই, অন্য আরেকদিন শুনবো। এই বলে ফাতেমা তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে আসে। আসার সময় ডাক্তার আঙ্কেলকে সাথে করে নিয়ে আসে। ভয়ের কোনো কারণ নেই, জ্বরটা একটু বেশি উঠে গেছে। এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো আনিয়ে খেয়ে নিন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ডাক্তার ভাই, আপনি কি করে আমাদের বাড়িতে আসলেন? আপনাকে কে বললো আমি অসুস্থ? কি বলছেন ভাবি? আপনার মেয়েটা না খুবই লক্ষ্মী। ফাতেমা ওই তো আমাকে টেনে হেসে নিয়ে আসলো, বললো তার মায়ের নাকি খুব জ্বর, আসতেই হবে। বেচারি পাগলি মেয়ে আমাকে ছাড়লোই না। ডাক্তারের কথা শুনে ফাতেমার মা খুব খুশি হলেন, প্রাণ ভরে মেয়ের জন্য দোয়া করলেন। মা ফাতেমা, তুই কবে এত বড় হয়ে গেলি রে? আল্লাহ যেন তোকে খুব ভালো রাখেন, খুব ভালো। আমিন। মা তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধগুলো নিয়ে আসি। এই বলে ফাতেমা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটি নিয়ে ওষুধ আনতে চলে যায়। যেতে যেতে মনে মনে ভাবলো, হে আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমি আর কখনো আমার মায়ের সাথে খারাপ আচরণ করব না, সব সময় মায়ের কথা